উপজেলা কৃষি অফিস মেহেরপুর সদর আপাকে কিছু আলোচনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনারা সবাই ভালো আছেন? দেখেন, আপনারা আজকে স্টুডেন্ট আর আমরা সামনে বসে আছি, তাই না? আপনাদের উল্টা হোক, আপনারা যদি এদিকে আসেন আমরা যদি ওদিকে যাই তাহলে কেমন হবে? আজকে মনে করুন সেরকম। আজকে হচ্ছে আপনারা হচ্ছে এদিকে আছেন, আমি আপনাদের সাথে আছি। আজকের অনুষ্ঠানের প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি এই স্কুলের প্রধান শিক্ষককে আর অন্যান্য শিক্ষক বিন্দুকে, সাথে হচ্ছে আপনাদের। আর সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান স্যারকে, সাথে আমার বন্ধুবর আবু সাদিককে। আসলে আমরা এই স্কুলে আসার একটা উদ্দেশ্য আছে, শুধু এই স্কুল নাই, আমার স্যার মানে আমার উপজেলা কৃষি অফিসার স্যার আপনাদের মতো প্রত্যেকটা স্কুলে একবার করে যান। হচ্ছে কৃষকদের নিয়ে কাজ করি, কিন্তু আপনাদের সাথে একবার কথা বলা এবং আপনাদের মাঝে কিছু বিনিময় করা কথার সাথে, সেটা তার জন্য খুব অহংকারের একটা বিষয়। সেই বিষয় করে আজকে আমরা রাধাকান্তপুর করে স্কুলে এসেছি। আর সেই সাথে আপনারা সবাই উপস্থিত আছে। আর উপস্থিত থেকে আমি শুধু এটুকুই বলবো, যেখানে ছেলে মেয়ে সবাই আছে, তাই না? আমার ছেলে মেয়ে কিন্তু লেখাপড়া করে, কিন্তু আমার মেয়েও ঠিক এরকম ভাবে স্কুলে বসে আছে। সে তার সামনে গেলে বলবে যে মা এসেছে, আজকে সবাই বলতেছে বলেনের মন এসেছে, তাই না? আমি বলেন শুধু ছেলে দিয়ে দিই আর একবার বলেন। আর আমি কিন্তু বলেন কিন্তু আমার ছোট, আমি হচ্ছে বলেনের বড়। এখানে আপনাদের আরো একজন ম্যাডাম আছে, মিতা ম্যাডাম আমার বান্ধবী। তারপর এখানে আছে ডলার, আমার ছোট ভাই। আর স্যারও মনে হয় আমার সাথে সাথে স্টাফিং স্যার আছে, আমাদের ইউনিফর্ম ম্যাডাম আছে, যেগুলো আছে সবই আমার পরিচিত। সেই পরিচিতের মাঝখানে আজকে আপনাদের সাথে দুটো কথা বলতে পারছি, আমার খুবই ভালো লাগতেছে। এই জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি স্কুল কর্তৃপক্ষ। এবার আসি আপনাদের সাথে আমাদের কৃষি নিয়ে। সেই কৃষি নিয়ে কথা, আপনাদের পরিবারের প্রত্যেকে দেখেন এখানে আপনারা বেশিরভাগ হচ্ছে যে গ্রামের ছেলে মেয়ে, তাই না? গ্রাম বলা যায় না, কারণ মেহেরপুর এক পা হাঁটলেই মেহেরপুর শহর চলে আসে। কিন্তু আপনারা ঠিক সেইরকম একটা সুন্দর জায়গায়, সুন্দর পরিবেশে সেই স্কুলে আছেন। সেই স্কুল থেকে আবার বাড়িতে যান আপনারা। বাড়িতে যাওয়ার পরে মা বাবা সবাই কিন্তু কৃষিকাজে নিয়ে ব্যস্ত, তাই না? আপনারা কি কেউ কোনোদিন হেল্প করে দেখেছেন বাবাকে মামাকে? না, আপনারা হেল্প করেননি। হেল্প করার দরকার নাই, কি দরকার? আপনি তো লেখাপড়া করেন। কিন্তু না, দেখেন লেখাপড়া করার পরে আমার যে মাঝখানে যে একজন প্রধান হিসাবে উপস্থিত আছেন, উনি কিন্তু একজনের নামের সামনে ওইভাবে বলেছে কৃষি। আপনি শুনেছেন না কথাটা? দেখেন লেখাপড়ার পরেও কিন্তু কৃষি আমাদের সাথে দিয়েছে। সেই জন্যই বলি যে আপনাদের যার যতটুকু জায়গা আছে, অন্তত সেইটুকু জায়গায় যদি মন করে প্রাণ নিয়ে একটা সুন্দর করে গাছ লাগান, এই গাছটার পরিচর্যা আপনি নিজে হাতে করবেন। নিজে হাতে করার পর ওই গাছের ফল আপনার বান্ধবী বা দেখবেন সবচেয়ে বেশি ভালো লাগবে যে আপনার নিজের হাতের একটা গাছের ফল কাউকে দিতে পেরেছেন। খাওয়ার দরকার নেই, দিতে পারার ভিতরে অনেক সুখ আছে, শান্তি আছে। আবার আপনার ওই গাছে যদি একটা বুলবুলি পাখি এসে বাসা বাঁধে, সবচেয়ে বেশি ভালো লাগবে আপনার গাছের ছায় একটা পাখির বাসা বেঁধেছে। আসলে সবকিছুই আমাদের মাঝে আমাদের নিয়েই তৈরি। আমি মনে করি যে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমাদের এই আদর্শ নিয়ে চলতে হবে, ভালো হতে হবে, ভালো করে লেখাপড়া করবে। ধন্যবাদ সবাইকে। কারণ এখানে অনেক কথা বলা যায়, আমাদের মাঝে আমাদের উপস্থিত আমাদের যে প্রধানমন্ত্রী আছেন তার কথা আমরা শুনবো।